হারবাং বাজারের আরেকটা প্রসিদ্ধ মিষ্টির দোকান, যেখানে মিষ্টি কখন আসার কখন শেষ হয় এটা বলা মুশকিল। আসলে এমনই একটা মিষ্টির দোকান এটা, আপনি আসতে যে মিষ্টি পাবেন তার নিশ্চয়তা নেই। তো আমরা আজকে আসছি। দাদা নমস্কার, আপনারা কত বছর ধরে এই মিষ্টির ব্যবসা করে আসতেছেন? পূর্বপুরুষ থেকে নাকি? পূর্বপুরুষ থেকে এই মিষ্টির ব্যবসা করে আসতেছেন কত বছর ধরে? এই এই রসগোল্লার ব্যবসা করেন যে 68 বছর। 68 বছর আগে কি এখানে লোকজন তো এরকম ছিল না? তো কার কাছে বিক্রি করতেন এই মিষ্টি? 4 আনা ছিল, মানে 4 আনা 2 আনা। তখন আপনি করছেন নাকি? না না, আপনার বাবা? আমার পূর্বপুরুষের একজন ছিল। আপনার পূর্বপুরুষের? আপনি চাকরি করতেন? তা প্রথম মিষ্টির প্রাইস কত ছিল দাম? 1 আনা 2 আনা। 1 আনা 2 আনা, তাই? তো তখন তো এই এলাকায় এরকম ব্যস্ত ছিল না, মানুষজন তেমন ছিল না, তাহলে তখনও বিক্রি হইতো। মানুষে কিন্তু না, জিনবুতু কিন্তু মানুষে কিন্তু। তা এখন কত করে বিক্রি করেন? 12 টাকা। এখন 12 টাকা। তা এখনো মিষ্টির মান কি আগের মতোই আছে? আছে? আমাকে খাওয়াইতে পারেন নাই, মিষ্টির মান আগের মতোই আছে মাশাআল্লাহ। আসলে মিষ্টির মান ধরে রাখছে ওনারা, ধরে রাখার কারণে আসলে মিষ্টির মান আগের মতোই আছে। তো আসলে মিষ্টির মান আগের মতো থাকাতে দূর দূরান্ত থেকে মানুষ আসে। যদিও বর্তমানে মিষ্টি শেষ, আমি আপনাদেরকে বলছিলাম যেখানে কখন মিষ্টি আসে কখন শেষ হয় বলা মুশকিল। মিষ্টি কিন্তু শেষ, আমিও খেতে পারি নাই। মিষ্টির দোকানে এসে মিষ্টি খাওয়া ছাড়াই চলে যাচ্ছে এই হারবাং বাজার থেকে। এটা কক্সবাজার জেলার হারবাং স্টেশন থেকে একটু ভিতরে পাহাড়ের মধ্যে হারবাং বাজারে। তো মিষ্টি খাওয়া ছাড়াই চলে যাচ্ছি।